মোজাইক ভাইরাস দমন করার জন্য উপায় কি, এ নিয়ে আমি আজকে এবার বিস্তারিতভাবে কথা বলবো। মোজাইক ভাইরাস কিভাবে আপনি দমন করতে পারেন। যদি আপনার জমিতে মোজাইক ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে কিন্তু আপনার পুরো বেল্টকে ধ্বংস করে দিবে। তো এই জন্য প্রিয় বেগুন চাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি নিজামুদ্দিন হিরো। আমাদের দেশে কিন্তু বেগুনের অনেক বড় একটা বেল্ট রয়েছে, যে বেগুন আমরা আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও কিন্তু আমরা বিদেশে রপ্তানি করতে পারি। এরকম একটি বেল্ট কিন্তু ধ্বংসের দ্বার পর্যন্ত চলে গেছে। তা হলো এই একটি সমস্যা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই গাছের পাতা হলুদ হওয়া সম্বন্ধে যদি আপনি বর্তমান সময়ে যদি কোনো দোকানিকে জিজ্ঞেস করেন, কোনো কীটনাশক ব্যবসায়ীকে যদি বলেন যে ভাই আমার বেল্টের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, সে কিন্তু এক বাক্যে আপনাকে একটা জবাব দিয়ে দিবে যে মোজাইক ভাইরাস। আর মোজাইক ভাইরাসের নাম বলে কিন্তু আপনাকে ফকির করার মতো, আপনাকে নিঃস্ব করার মতো ঔষধ আপনার হাতে ধরিয়ে দিবে। তাই আজ আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে এই বেগুনের পাতা কি হলুদ হয়ে গেলেই মোজাইক ভাইরাস, না আরো অন্য কোনো কারণে পাতাগুলো হলুদ হতে পারে। আমি এই বিষয়গুলো আজকে বিস্তারিতভাবে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ আলোচনা শুনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন আপনি কি করতে পারেন। যদি আপনার জমিনের গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে হলুদের আকার কেমন। যদি দেখেন কোনো পাতা চকরা বাকরা হয়ে গেছে, কোথাও একটি পাতার কোনো অংশে হলুদ হয়ে গেছে, কোনো অংশে সবুজ রয়েছে, মানে দেখতে কেমন চকরা বকরা দেখা যায়, ডোরা কাটা দেখা যায়, দেখতে বিশ্রী দেখা যায়, যদি এরকম ধরনের যদি দেখা যায় তাহলে অবশ্যই ওটা বুঝে নিতে হবে মোজাইক ভাইরাসের আক্রমণ। আর যদি দেখেন কোনো গাছের পাতার খুব সুন্দর পাতার কিনারগুলো হলুদ হয়ে গেছে, ঝলসে গেছে, কিংবা পুড়ে যাওয়ার মতো হয় কখনো কখনো, যদি এরকম সমস্যা দেখেন তাহলে অবশ্যই বুঝে নেবেন এটা কোনো মোজাইক ভাইরাসের আক্রমণ নয়। এই ধরনের সমস্যার জন্য বেশ কয়েকটি সমস্যা দায়ী হতে পারে। তা হলো প্রথমত নাইট্রোজেনের অভাব রয়েছে। যেমন আমি যে দুইটি পাতা দেখাচ্ছি, এর দুইটি পাতার পার্থক্য বোঝাবো আমি এখন একটু। যে যদি দেখেন যে এই পাতাটির মতো তার কিনারগুলো ঝলসে গেছে তাহলে বুঝতে হবে যে প্রথমত বুঝতে হবে আপনার জমিতে নাইট্রোজেনের অভাব রয়েছে, অবশ্যই নাইট্রোজেনের প্রয়োজন এখন। আর যদি দেখেন মাটিগুলো বেশি শুষ্ক তাহলে অবশ্যই বুঝতে হবে যে সেচের অভাব রয়েছে, সেচের ব্যবস্থা করতে হবে। আর যদি দেখেন যে না সেচও ঠিক আছে তাহলে এমনও হতে পারে যে অতিরিক্ত সেচের কারণে এরকম হতে পারে, যদি সেচ দেওয়ার পর পানি ধরে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। আর যদি দেখেন যে না পাতার কিনার ঠিক আছে, পাতাগুলো এরকম চকরা বকরা হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এটা মোজাইক ভাইরাস। আর এই মোজাইক ভাইরাস দমন করার জন্য উপায় কি, এ নিয়ে আমি আজকে এবার বিস্তারিতভাবে কথা বলবো। মোজাইক ভাইরাস কিভাবে আপনি দমন করতে পারেন। যদি আপনার জমিতে মোজাইক ভাইরাস আক্রমণ করে থাকে তাহলে কিন্তু আপনার পুরো বেল্টকে ধ্বংস করে দিবে। তো এই জন্য যদি দেখেন যে দুই একটি গাছে এরকম চকরা বাকরা আকার ধারণ করছে তাহলে অবশ্যই গাছ একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দূরে কোথাও ফেলতে হবে, অথবা মাটিতে পুঁতে রাখতে হবে। এছাড়া কিন্তু এই মোজাইক ভাইরাস দমন করা সম্ভব নয়। যদি আজকে দেখেন একটি বা দুইটি গাছ এরকম পাতা চকরা বকরা হয়ে গেছে, 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন যে পুরো জমির বেশ কিছু গাছ এরকম সমস্যা হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে দেখবেন যে আপনার জমির 50% গাছ এরকম নষ্ট হয়ে গেছে। তাই যদি একটি দুইটি গাছের এরকম মোজাইক ভাইরাস আক্রমণ হয় তাহলে কিন্তু গাছের মায়ায় না পড়ে অবশ্যই তুলে ফেলতে হবে। আর মোজাইক ভাইরাস কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত নিজের মাধ্যমে হতে পারে না, এর জন্য অন্য কারো সাহায্য নেয়। এই সাহায্য করে হলো এপিড, জেসিস, লাল মাকড়, সাদামাছি, সেই সাথে নলিমাছি। এই 5টি পোকা, এই 5টি একদম ক্ষুদ্র কীটপতঙ্গ এই মোজাইক ভাইরাসকে বাহন করে। এদেরকে আপনি ধ্বংস না করা পর্যন্ত মোজাইক ভাইরাস ধ্বংস করতে পারবেন না। আর এই বাহক পোকাগুলোকে ধ্বংস করার জন্য আমি 2টি উপায় আপনাদের সাথে কথা বলবো। তা হলো প্রথমত প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক উপায় অর্থাৎ আপনি কোনো প্রকারের বিষ ব্যবহার না করে যা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন। তা প্রথম শ্রেণীতে যে নামটা আসে তা হলো নিম পাতার নির্যাস। নিম পাতা আপনি সুন্দরভাবে ব্যালেন্স করে পানিতে ভিজিয়ে রেখে যে নির্যাসটা আসবে এটা স্প্রে করলে কিন্তু এই পোকাগুলোকে ধ্বংস করা যায়। অথবা আপনি নিম পাতার নির্যাস অথবা নিম তেল কিনতে পাবেন, সেই সাথে মেহগনি বীজের নির্যাসও ব্যবহার করা যায়, সেই সাথে মেহগনি তেলও কিন্তু পাওয়া যায়। আর সেই সাথে আপনি জমিতে হলুদ আঠালো ফাঁদ কিছু বাজারে কিনতে পাওয়া যায়, ইস্পাহানি কোম্পানির দেখবেন যে হলুদ আঠালো ফাঁদ রয়েছে। আপনি জমিতে প্রায় 33% জমিতে প্রায় 10 থেকে 12টি হলুদ আঠালো ফাঁদ আপনি যদি ব্যবহার করেন তাহলে এই পোকাগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায় এইভাবে। আর যদি আপনি রাসায়নিকভাবে দমন করতে চান তাহলে ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশকের সাথে ডাইনোডিফুরান, সেই সাথে বুফ্রোজিনন, এই গ্রুপের ঔষধগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করলে কিন্তু এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আর এই পোকাগুলো যদি আপনার জমিতে নাও থাকে তারপরেও কিন্তু সপ্তাহে একবার অন্তর এই ঔষধগুলো স্প্রে করতে হবে, তা না হলে কিন্তু এই পোকাগুলো কখন আপনার জমিতে আক্রমণ করবে আপনি বুঝতেও পারবেন না। কারণ এই পোকাগুলো এতটা ছোট
খালি চোখে দেখা যায় না। তাই এভাবে এই মোজাইক ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া মোজাইক ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ঔষধ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ নাই। যদি আপনি বলেন যে মোজাইক ভাইরাসকে ধ্বংস করব, নিয়ন্ত্রণ করব এর জন্য, তাহলে কিন্তু আপনার জমি বিক্রি করে হলেও এই ট্রিটমেন্ট করতে হবে। তা না হলে কিন্তু এই যে আপনি মোজাইক ভাইরাস কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। আপনাকে বন্ধ করতে হলে মোজাইক ভাইরাসের বাহক পোকাগুলোকে অবশ্যই দমন করতে হবে। প্রিয় দর্শক, আজ বেগুন চাষীদের জন্য এই ছিল আমার কাছে পরামর্শ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল, সেই সাথে চ্যানেলটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।